সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারেক স্টিচিং হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি বরাবর মতো আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা আজকে আলোচনা করব চেঞ্জিং সেন্টেন্সের আরেকটা গুরুত্বপূর্ণ টপিকস আমরা আলোচনা করব ইনশাল্লাহ। আজকে আমরা আলোচনা করব অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ। আমরা আজকে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ যখন আমরা আলোচনা করতে চাইব, আমাদের বেশ কিছু জিনিস আমাদের জানতে হবে। আমি সেগুলা ফার্স্ট রুলস আকারে একদম সবগুলা লিখে দিয়েছি। আমরা রুলসগুলো পরে একসাথে আমরা প্র্যাকটিসও করে ফেলবো ইনশাল্লাহ আজকে ক্লাসের মধ্যেই। তো তাই আমি সবাইকে অনুরোধ করব, সবাই সব সময়ের মতন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখে দেখার জন্য, যাতে হচ্ছে তোমাদের উপকার হয়। ঠিক আছে, যাক, এরপরে তাহলে আমি এখন ক্লাসটা শুরু করি সরাসরি। তো এখানে একটা আছে অ্যাফার্মেটিভ, একটা আছে নেগেটিভ। অ্যাফার্মেটিভ অর্থ হচ্ছে হ্যাঁ বোধক, নেগেটিভ অর্থ হচ্ছে না বোধক। অ্যাফার্মেটিভ অর্থ হচ্ছে হ্যাঁ বোধক, নেগেটিভ অর্থ হচ্ছে না বোধক। যখন আমাকে ব্র্যাকেটের মধ্যে নেগেটিভ লেখা থাকবে তখন আমাকে নেগেটিভ করতে হবে, ওই বাক্যটা অ্যাফার্মেটিভ, আমাকে নেগেটিভ করতে হবে। আর যখন অ্যাফার্মেটিভ লেখা থাকবে তখন হচ্ছে ওই বাক্যটা নেগেটিভ, আমার থেকে অ্যাফার্মেটিভ করতে হবে। আর এখানে আমরা রুলসটা এভাবে বলছি, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, হ্যাঁ বোধক থেকে না বোধক। আবার উল্টা হলে কি হবে, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ। তারা যারা এদিক থেকে এদিক পারবে তারা এদিক থেকে এদিকেও পারবে। তো সর্বপ্রথম যেটা সবচেয়ে বেশি লাগে সেটা হচ্ছে সাধারণ বাক্য হলে, জাস্ট এমনিতে কোনো এরকম কোনো রুলস থেকে না আসলে এমনি যদি এমনি স্বাভাবিক কোনো বাক্য হয়, তাহলে আমরা কি করব, আমাদের এটাকে এরকম অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে সাধারণ কোনো বাক্য হলে সেরকম অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যদি আমরা কি করতে চাই, নেগেটিভ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে বাক্যটি নট বা নেভার দিয়ে নেগেটিভ করতে হবে, 1 নাম্বার কাজ। ঠিক আছে, বাক্যটি নট বা নেভার দিয়ে কি করতে হবে, নেগেটিভ করতে হবে। তো এখানে একটা প্রশ্ন আসে, আমরা নটটা কোথায় বসাবো? আমরা মূলত নটটা বসাবো হচ্ছে অক্সিলারি ভার্বের পরে। আমরা প্রথম অক্সিলারি ভার্ব খুঁজবো, এরপরে আমরা মূলত হচ্ছে নট বা কি করবো, নেভার দিয়ে নেগেটিভ করবো। এরপরে শব্দটা খুব গুরুত্বপূর্ণ, এবং অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ বা বিপরীত শব্দ দিতে হবে। এই জায়গায় আমি একটু এভাবে না বলে অন্যভাবে বলে আমি বলবো যে ওই বাক্যে যেটা অ্যাডজেক্টিভ থাকবে ওই শব্দটা কি করতে হবে, বিপরীত শব্দ আমাদের ইউজ করতে হবে। এই হচ্ছে কথা। ঠিক, এটাকে উল্টা করার সময় আবার একই কাজ। যদি আমরা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে চাই, তখন যদি হচ্ছে কি থাকে, ওখানে নেগেটিভে যদি নট থাকে নটটা কাটা যাবে, আর এরপর হচ্ছে দেখি কি করবে, আর যেটা এখানে বিপরীত শব্দ আছে বিপরীত শব্দটা আমাদের কি করতে হবে, এটাও আমাদের চেঞ্জ করতে হবে। সেম কাজটা আমাদের মূলত করতে হবে। দুইটা যদি বা ভিন্ন ভিন্ন নাম হলেও কাজটা কিন্তু আমাদের একই কাজই করতে হবে এখানে। ঠিক আছে, আচ্ছা, এরপরে যাচ্ছি। এরপরে হচ্ছে আমাদের নেক্সট পড়াতে চলে আসতেছি। তাহলে এটা গেল। এরপরে হচ্ছে একদম ইজি একটা রুলস, এবং এটা প্রায় সময় আসে, সেটা হচ্ছে অনলি বা অ্যালোন যুক্ত বাক্য হলে। অনলি বা অ্যালোন থাকলে আমরা কি করি, নান ভার্ব করি, নাথিং ভার্ব করি, নট মোর দেন করি। নান ভার্ব কখন করি, ব্যক্তির জন্য। নাথিং ভার্ব কখন করি, বস্তুর জন্য। নট মোর দেন কখন করি, সংখ্যার জন্য। ঠিক আছে, এক্ষেত্রে আর কিছু করতে হবে না, কোনো বিপরীত করতে হবে না, নট বা নেভার দিতে হবে না, জাস্ট এটা দেখলে এটা করে দিলে হয়ে যাবে। তাহলে এদিক থেকে দিকেরটা কিন্তু সহজ বেশি। কেমন, নাম্বার থাকলে অনলি, এটা থাকলে সবগুলো থাকলে অনলি দিলে হয়ে যাবে, কিন্তু এটা থাকলে কিন্তু রাস্তা 3টা। যেমন অনলি থাকলে 3টা হতে পারে, তখন আমার থেকে অর্থ বুঝে বুঝে নান বাট কিনা, নাথিং বাট কিনা, নট মোর দেন কিনা আমার থেকে সে বিষয়টা দেখতে হবে। ওকে, এরপর আছে কি এভরি প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট যুক্ত বাক্য হলে আমাদের এইভাবে দেয়ার ইজ নো দিয়ে সাবজেক্ট প্লাস ভার্ব, বাট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে শেষ করতে হবে। এগুলো প্র্যাকটিস করার সময় আমরা আনসার করতে পারবো। বোথ ডট ডট এন্ড থাকলে বা এন্ড থাকলে, হ্যাঁ, যুক্ত বাক্য হলে আমরা বোথের জায়গায় করবো নট অনলি, এন্ডের জায়গায় কি করবো, বাট অলসো। এখানেও সেম, কোনো বিপরীত করতে হবে না, কোনো নেগেটিভ কিছু করতে হবে না। অ্যাজ সোন এস থাকলে এটা মূলত কিরকম হয়, অ্যাজ সোন এস থাকলে সে জায়গায় নো সোনের হ্যাট হয়। অ্যাজ সোন এস এর পরে ঠিক মাঝখানে একটা কমা হয়, ওই জায়গায় আমরা একটা দেন দিলে হয়ে যায়। ঠিক আছে, আর এগুলো প্র্যাকটিস করার সময় আসবে। তাও এরপরে কোথাও যদি আমরা মাস্ট দেখি, হ্যাভ টু দেখি বা হ্যাজ টু দেখি, তাহলে আমাদের কি করতে হয়, ক্যানট বাট, এভাবেও করলে হয়ে যায়, মাস্ট বা এগুলোর জায়গায় ক্যানট বাট। অথবা আমরা চাইলে এভাবেও করতে পারি, ক্যানট হেল্প প্লাস V1 প্লাস কি আইএনজি, এভাবেও আমরা চাইলে করতে পারি। আর একটা লাস্ট আছে, সেটা হচ্ছে হ্যাড টু। যদি আমরা কোথাও হ্যাড টু দেখি, শুধু হ্যাড টু জায়গায় যদি আমরা কুড নট বাট লিখে দিই, তাহলে আমাদের কিন্তু ওটা তো ভার্বন, এটা তো থাকবে, এটা আমরা হুবু দেখে দেখে লিখে দিলে হয়ে যাবে। তাহলে এই হচ্ছে কথা আমাদের। তাহলে এগুলো একদম সবচেয়ে সহজ অংশ। হ্যাঁ, এগুলো একদম সবচেয়ে সহজ। ওই যে একদম প্রথমে একটা ফার্স্ট যেটা বলছিলাম, সেখানে কিছু বিপরীত শব্দ লাগে,
তো আমি তাই এখানে কিছু বিপরীত শব্দ লিখে দিছি এখানে, তোমরা এমনিতে এগুলো একটু দেখে ফেলতে পারো। অলওয়েজ থাকলে নেভার, আবার নেভার থাকলে অলওয়েজ, সামটাইমস থাকলে মানে এভাবেই একটু শিখো। সামটাইমস থাকলে নট অলওয়েজ, মেনি থাকলে নট এ ফিউ, ফিউ মাস থাকলে নট এ লিটল, স্পিক দ্য ট্রুথ থাকলে টেল এ লাই, ঠিক আছে? লাভ থাকলে হেট, লাইক থাকলে ডিসলাইক, এগ্রি ডিসএগ্রি, ওভে ডিসওভে, রাইট রং, ওয়াইজ আনওয়াইজ, mortal immortal, happy unhappy, sick healthy, less more wise ignorant। তারপর হচ্ছে kind unkind, weak strong, cheap costly, remember forget, punctual late, healthy unhealthy, admit deny, safe kill। তাহলে এগুলো লাগবে যে কখন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় লাগবে, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করার সময় লাগবে। মূলত হচ্ছে আমাদের ওই যে নট থাকলে নট কাটা দিতে হয়, যখন আমাদের হাবোধক করতে বলবো নট কাটা দিতে হবে, যখন নাবোধক করতে বলবো নট যুক্ত করতে হবে, একটা বিপরীত শব্দ লিখতে হবে। এই বিপরীত শব্দটাই মূলত আমরা এখান থেকে শিখলাম। আর এগুলা ছাড়াও আরো কিছু বিপরীত শব্দ মন থেকে কি লাগবে। এখন আমরা প্র্যাকটিসে চলে যাচ্ছি সরাসরি। ওকে, এই হচ্ছে আমাদের প্র্যাকটিসের অংশ, এগুলো আমরা প্র্যাকটিস করবো। যদিও আমি এখানে কোনো অ্যাফার্মেটিভ নেগেটিভ দিই নাই, আমরা আগে অ্যাফার্মেটিভ নেগেটিভ নিজেরা বের করে আমরা তখন কি করবো যে আমরা মানে আনসারটা করবো ইনশাল্লাহ। দেখি তাহলে প্রথমে বলতেছে দ্য কোয়েশ্চেন ইজ ভেরি ডিফিকাল্ট, প্রশ্নটা খুবই কঠিন। আমরা এটাকে কি করবো, তাহলে আনসারটা কিভাবে করবো, এখানে একটা ইজ আছে না, তাহলে আমরা এটা এভাবে করি। দ্য কোয়েশ্চেন করলাম, ইজ আছে রাখলাম, আমরা একটা নট করলাম, ইজ নট, এরপরে ডিফিকাল্ট আছে না, এর বিপরীত দিব আমরা, এটা বিপরীত হচ্ছে ইজি। হ্যাঁ, তাহলে আমরা কি করলাম, একটা নট যুক্ত করলাম, আবার বিপরীত করলাম, এরপরে একটা এখানে কি আছে ভেরি, আমরা কিন্তু ভেরি দিই না একদমই, ভেরি পরিবর্তে আমরা লাস্টে করে কি লিখবো, এট অল, দ্যাটস ইট, শেষ। তারপর আসি, হি ইজ ভেরি অ্যাটেন্টিভ টু হিজ স্টাডিজ, সেম এখানে ইজ আছে, এটার মতো হুবহু আনসার করলে হবে। তাহলে প্রথমে হি ইজ, নট আনলাম, এবার অ্যাটেন্টিভের বিপরীত হচ্ছে ইন অ্যাটেন্টিভ, এরপর আমরা বেরি পরিবর্তে অ্যাট অল দিয়ে ফেলি, এরপর আমরা লাস্ট লিখে দিই ইন হিজ স্টাডিজ। তারপর আসি, হাসান ইজ ভেরি কেয়ারফুল অ্যাবাউট দিস ম্যাটার, তাহলে আবার এখানে ইজ আছে, সেম নিয়ম এটাও, তাহলে নেগেটিভ করতে হবে, হাসান লিখলাম, ইজ নট লিখলাম, নট যুক্ত করলাম আর কি। এবার কেয়ারফুলের বিপরীত করতে হবে যে কেয়ারলেস, ঠিক আছে? আবার বেরি আছে, তাহলে বেরি পরিবর্তে কি বলছিলাম, অ্যাট অল, আর এরপরে যা আছে তা দেখে দেখে লিখবো, অ্যাবাউট দিস ম্যাটার লিখে দিব। এবার বলছে আই উইল নেভার ফরগেট ইউ, আমি তোমাকে কখনো ভুলবো না, এখানে একটা উইল আছে, তাহলে আমরা কি করব, আই উইল করলাম। এখন নেভার থাকলে কি বলছিলাম স্যার, নেভারের বিপরীত হচ্ছে অলওয়েজ। হ্যাঁ, এবারে ফরগেট তো ভুলে যাওয়া, এর বিপরীত হচ্ছে রিমেম্বার, ইউ বসে যাবে। তারপর উই শুড নট ডিসওবে আওয়ার প্যারেন্টস, এখানে কিন্তু নট আছে, মানে এটা নেগেটিভ, আবার আমাদের অ্যাফার্মেটিভ করতে হবে। আমরা এখানে কি করব, উই শুড আনলাম, নটটা কাটে দিব, আর ডিসওবের বিপরীত কি স্যার, ওভে, ঠিক আছে? আর বাকিগুলো লিখে দিব আওয়ার প্যারেন্টস। ওকে, এরপরে বলতেছে হি ইজ নেভার লেট টু হিজ ক্লাস, এখানে কিন্তু ইজ আছে এবং এখানে নেভার আছে, তাহলে আমরা এটা উল্টা করব, হি ইজ নেভার থাকলে অলওয়েজ করব, এখানে লেট আছে, আমরা একটু আগে লেটের বিপরীত শিখেছিলাম পাংচুয়াল, এরপর যা আছে ওখানে টু হিজ ক্লাস লিখে দিলাম আমরা। এরপর বলছে হি নেভার টেলস এ লাই, আমরা এটা কি করব, আমরা হিটা লিখে দিলাম, নেভার বিপরীত হচ্ছে অলওয়েজ, এবার টেলস এ লাই বিপরীত হচ্ছে স্পিক্স দ্য ট্রুথ, এরপরে বলছে উই শুড নট ডিসঅনার হিম, সেম বরাবর এটাও, উই করলাম, শুড নট থেকে শুট করলাম, নট তো কাটা দিয়ে যাবে, ডিসঅনার বিপরীত হচ্ছে কি, অনার। হ্যাঁ, হিম, আর অনার বানটা HONOR হয়, HONOUR, দুইটাই শুদ্ধ। এটা একটু কিন্তু ব্যতিক্রম আছে, এটা হি ওয়াজ আনম্যারিড, তিনিও বিবাহিত। আচ্ছা, তাহলে তিনিও, আবার এখানটাকে বলছে ওয়াজ, ছিলেন, তিনিও বিবাহিত ছিলেন, তাহলে আমাদের বুঝতে হবে তিনিও বিবাহিত ছিলেন মানে তিনি বিয়ে করেননি। তো তিনি বিয়ে করেননি, আগের কথা যদি আমরা আনতে চাই তাহলে আমাদের ডিড আনতে হবে, এটা কি আনতে হবে, নট, হি ডিড নট। আবার বিয়ে করা ইংলিশ কি স্যার,
মেরি। আনসারটা হবে যে হি ডিড নট মেরি। বিপরীতটা শিখি, যদি হি ডিড নট মেরি আসে আমাদেরকে সেটা যদি মানে অ্যাফার্মেটিভ করতে বলে তখন আনসার হবে হি ওয়াজ আনমেরিড। আর এটাকে যদি নেগেটিভ করতে বলে তখন আনসার হবে হি ডিড নট মেরি। এবার আসি, অনলি এ লিটল চাইল্ড উড টক লাইক দিস। এখানে অনলি আছে, তাহলে আমরা বলছিলাম অনলি থাকলে নান বাট, নাথিং বাট, নট মোর দেন। অনলির পরে কি আছে আমি দেখবো সেটা, এ লিটল চাইল্ড। তাহলে এটা কিন্তু মানে একটা বাচ্চা বোঝাচ্ছে, ঠিক আছে, মানে তাহলে ব্যক্তি বোঝাচ্ছে ধরলাম, তাহলে আমরা অনলি জায়গায় নান বাট লিখবো। তাহলে শুধু অনলি জায়গায় নান বাট, নান বাট, আরগুলো যেরকম আছে ডিরেক্টলি এ লিটল চাইল্ড যা আছে তা হুবহু লিখে দিব, কোনো চেঞ্জ কিছু করতে হবে না। ডাইরেক্ট যেরকম আছে এরকম, এটাকে এ লিটল চাইল্ড উড টক লাইক দিস, হুবহু বসে যাবে, কোনো চেঞ্জ হবে না। এবার আসি, হি ইজ টু উইক টু ওয়ার্ক হার্ড। আমি জানি না রুলসটা বলছি কিনা, না বললো আমি এখানেই বলতেছি। এটা এভাবে হবে, প্রথমে হি ইজ হবে, এ টু এর জায়গায় একটা সো হবে, উইক এটা বসে যাবে, এ টু এর জায়গায় একটা দ্যাট হবে, হ্যাঁ, বাইরে থেকে একটা সাবজেক্ট আসবে, এবার একটা ক্যান নট আর নয়তো কুড নট বসবে। তো আমরা এখানে ক্যান নট কেন দিলাম, কারণ এখানে ইস আছে সেজন্য। এরপরে ওয়ার্ক হার্ড বসে যাবে আর কি। রুলস একটু মাথায় রাখবো, এভাবে আমরা প্র্যাকটিস করবো, ইনশাল্লাহ পারবো। তারপরে অ্যাজ সোন এস, এই যে এটা কিন্তু রুলসে বলছিলাম, তাও আমি এখানে আবার বোঝাচ্ছি। অ্যাজ সোন এস থাকলে প্রথমে আমাদের এই জায়গায় কি করতে হবে, নো সোনার হ্যাট, অ্যাজ সোন এস এর জায়গায় করলাম। এবার হি সো, এই জায়গায় একটু চেঞ্জ করতে হবে বলছিলাম। নো সোনার হ্যাটের পর আমি হি লিখলাম, ইয়া হি। এরপরে এখানে কিন্তু এটা ভি টু আছে, মানে আমরা জানি নো সোনার হেড, এই যেখানে হেড আছে, হেড থাকলে কিন্তু ভি থ্রি বসে, সেজন্য সিন হয়ে যাবে, সিন আস। এইখানটা কমা আছে না, কমা, এই কমা জায়গা হবে যে দেন, দেন হি রেন হবে। তারপর আসি, উই মাস্ট মেনটেন ইট, একদম ইজি, একদম ইজি বলা যায় এটা। মাস্ট আছে না, তাহলে মাস্টের জায়গায় কি বলছিলাম, ক্যান নট বাট, ঠিক আছে, তারপরে মেনটেন ইট বসে যাবে, মেনটেন ইট। হি হ্যাজ অনলি এ ব্যাগ, এখানে কিন্তু অনলি আছে, এবং অনলির পরে কি আছে, এ ব্যাগ, তাহলে অনলির পরে একটা, এটা হচ্ছে বস্তুবাচক, সেজন্য হবে যে কি, হি দিলাম, হ্যাজ দিলাম, নান বাট হবে না কিন্তু, এবার হবে যে নাথিং বাট এ ব্যাগ। এভরিবডি লাভস ফ্লাওয়ার্স, হ্যাঁ, এভরিবডি থাকলে এটাকে নেগেটিভ করতে বললে তখন আমরা কি করবো, দেয়ার ইজ নো বডি, দেয়ার ইজ নো বডি বাট, এটা আমরা আনি আর বাকিটা লিখে ফেলবো আমরা। তাহলে বাকিটা হচ্ছে কি, লাভস ফ্লাওয়ার্স। এরপরে বলতেছে, এখন একটু উল্টাতে যাচ্ছি আমরা, নান বাট আল্লাহ ক্যান, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। এখন নান বাট থাকলে তার চিন্তা করতে হচ্ছে না, অনলি লিখে দিলে হয়ে যাচ্ছে। তাহলে অনলি আল্লাহ ক্যান সেভ আস, ক্যান হেল্প আস, সরি। তারপরে উই কুড নট বাট, এটা উল্টাতে শিখছিলাম আমরা, হ্যাড টু থাকলে কুড নট বাট, তাহলে উল্টা করি আমরা, তাহলে উই হ্যাড টু ডু ইট। তারপরে দ্য লোড ইজ সো হ্যাভি, এই যে সো এখানে আছে, হ্যাঁ, এবং এখানে দ্যাট আছে, একটু আগে এরকম একটা করছিলাম বিপরীতে, তো এটাকে উল্টা করে দিই এখন আমরা। তাহলে আমি লিখছি প্রথমে দ্য লোড ইজ দিলাম, এবার এখানে সো আমরা টু এর জায়গায় সো দিছিলাম, তাহলে সো এর জায়গায় আমরা একটা টু টি ডাবলও দিব। এবার আমাদের একটা হ্যাভি করতে হবে, এরপরে এখানে একটা দ্যাট আছে না, এই জায়গায় আমরা একটা টি ও টু দিব। এরপরে এই সাবজেক্ট ক্যালেন্ডারগুলো লিখতে হয় না, এগুলো তো এক্সট্রা আনছিলাম, তাহলে শুধু ক্যারিটা বসবে। এখানে আছে, হি ইজ বোথ পলাইট অ্যান্ড পাংচুয়াল, এটা বোথ আছে, এখানে একটা অ্যান্ড আছে, তাহলে আনসারটা কি হবে স্যার, হি ইজ বসে যাবে, বোথের জায়গা হবে নট অনলি, কেমন, পলাইট এগুলো বসে যাবে, এই অ্যান্ড এর জায়গা হবে বাট অলসো, আর এরপরে কি আছে, পাংচুয়াল আছে, এটা বসে যাবে। ওকে, হি ক্যানট বাট, একদম ইজি, ক্যানট বাট থাকলে মাস্ট বসে, হি মাস্ট লাইক ইট। এরপরে বলছে নট অনলি জসিম বাট অলসো, একটু আগে তো এটা আমরা বিপরীতে করে আসলাম, তাহলে নট অনলি থাকলে বোথ করব, তাহলে বোথ, এরপরে জসিম লিখে দিলাম, আর এখানে বাট অলসো জায়গায় আমরা একটা অ্যান্ড লিখলাম, অ্যান্ড শাহেদ আর গিলটি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের প্র্যাকটিস, এই হচ্ছে আমাদের পড়া।
তাহলে আমি মোটামুটি বেশ কয়েকটা প্র্যাকটিস করলাম, যেগুলা সবচেয়ে বেশি রুলসে আসে আর কি, আমি সেগুলো নিয়ে আলোচনা করলাম। আরো কিছু কিন্তু প্র্যাকটিস করতে হবে, আরো কিছু তোমাদের পড়তে হবে। তোমরা পড়ো, পড়ে যেগুলো যেগুলো পারবে না আমাকে কমেন্টসে জানাও, আমি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আমি সেটা বুঝে দেওয়ার চেষ্টা করব। তোমরা বেশি বেশি বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করবে। ওকে, ধন্যবাদ। তাহলে সবাই ভালো থাকো, ইনশাল্লাহ নতুন কোনো টপিকস নিয়ে সামনের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।